ফাইনালি রাইট টাইমে আমাদের পুরো ট্রেন ছেড়ে দিয়েছে, বাট সিটগুলিটা এরকম উল্টো উল্টো দিকে যাবে না কোথায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটকে, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তাইলে চলো। হ্যাঁ, গ্যাংটক অ্যান্ড ভুটান যাচ্ছি আমরা। ফার্স্টে আমরা গ্যাংটক যাব, ওখান থেকে তারপরে ভুটানে যাব। তো তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো যাওয়া যাক। তো এখন ঘড়িতে কটা বাজে? 4:15 বাজে। তো আমরা বন্দে ভারত করে যাচ্ছি, একদম সারা রাত ঘুমাইনি, কিচ্ছু নেই। তো চলো এবার যাওয়া যাক। তো ফাইনালি এই যে আমরা গাড়িতে বসে পড়েছি, এখন রাত্রেবেলা গাড়ি করে যাচ্ছি। তো বাইরে সব অন্ধকার আর সব বসে পড়েছি, এই যে অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ফাইনালি আমরা ভিতরে চলো তাহলে একেবারে ওখানটা দাঁড় করে ট্রেনের সামনে আমরা পৌঁছে গেছি। এখন ঢুকে যাবো, তাই না? তো ট্রেন কোথায় থাকিয়েছে? আমি পৌঁছে যাবো, তখন প্রায় 5টা বাজে। তো বাইরে রাশ। তো চলো যাওয়া যাক হাওড়া স্টেশন। দাদা কি করবো? এখানে নামানো যায় না, এখানে নামলেই পুলিশে ধরবে। ওই ওইদিকে যেটা আছে না, 50 যেটা পার্কিং আছে, হ্যাঁ, ও তাহলে ওই একটু আগে যেতে হবে। হ্যাঁ বন্ধে হতো কেন? ফাইনালি যে আমরা হাওড়াতে দাঁড়িয়ে যাচ্ছি। মা এখন ট্রলি নিয়ে আমরা যাবো, 11 ব্যাগ নিয়ে এখন কুলি করে যেতে হচ্ছে। আর তোর কী খবর? তো ট্রেন এসছে? ট্রেন বলে পাগল। ও দেখি এবার ট্রেন কোথায় দিয়েছে, দেখা যাক। সামনে হাওড়া ব্রিজ। ট্রেন দাঁড়িয়ে আছে, চলো ট্রেনে এবার যাই, তাই তো হ্যাপি। ফাইনালি আমরা আসতে পেরেছি, তো চলো যাই। এবার পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে, এবার উঠবো। পুরো দিকে চলে গেছে, মারা আসছে, তারপরে তো আমাদের সিট এই 3টে এই পাশে পড়েছে। তো আমরা 3জন একসাথে বসছি, আর একজন ট্রেনে উঠে গেম খেলা শুরু করে দিয়েছে। তো সবাই বসলাম, বাহ কি আরাম লাগছে। তো বসে খুবই ভালো লাগছে। তো আর একজন কোথায় গেল জানি না, দাদা। ও চলে এসছে আবার, ওই যে বসে আছে। সব এখন ক্লান্ত, সারা রাত না ঘুমিয়ে পুরো যা অবস্থা আমাদের। তো এই যে বসে এখন মানে কিছুটা রিল্যাক্স ফিল হচ্ছে আমাদের। তো চলো ট্রেন কবে স্টার্ট ডে দেখি। কি দিয়েছে বল এবার? আস্তে আস্তে দেখা, দেখতেই পারবে না, পরে দেখা দাদা। আচ্ছা বন্দে ভারত বানাতে হবে, এটা বানানো বানাতে হবে নিজেই। দাদা ইয়ে দেবে, কাপ দেবে। এটা টিকিট আছে একটা। আর একটা দিয়েছে ডাইজেস্টিভ আর একদম নিয়েছে গরম জল মনে হয়। দেবে আগে ওইদিকে দিচ্ছে, তারপরে খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার বসে আছে। কিছু বলবো? মাদের বাবার এসেছি, কিছু বলবে? এখন ট্রেন কানাডার জন্য পৌঁছে গেছে, এখন হয়তো ব্রেকফাস্ট দেবে। আমি
হচ্ছে বাইরে সিনেরিগুলি এনজয় করছি, বাইরের সিনেরিগুলি তো দারুণ দেখার মতো, মানে ঘুমাইনি এখনো, ঘুম পাচ্ছেও না, সারা ঘুমাইনি, যাই না কি হবে, বাইরের সিনেরিটা ব্রেকফাস্ট নিয়ে এসছে, আমরা এটা ফাইনালি যে ব্রেকফাস্ট দিয়েছে, তো কী কী দিয়েছে চলো তোমাদের সাথে সেটা। এটা কি আছে, একটা মিক্স ফ্রুট জ্যাম, একটা টমেটো কেচাপ আছে, একটা জুস আছে ম্যাঙ্গো, একটা স্পুনটা একটু ভালো হওয়া উচিত, ইটস মাই ফিডব্যাক। জানি না এরকম কিরকম ঘষা ঘষা টাইপের নুনা লাগছে। কি আছে চলো। আচ্ছা, এটা আছে ফ্রাইড ভেজিটেবলস, ঠিক আছে, সরি বয়েলড ভেজিটেবলস উইথ অমলেট আছে এখানে তলায়। হ্যাঁ ইয়েস, একটা অমলেট আছে, আর কি আছে একটা দুটো ব্রেড আছে, হ্যাঁ ব্রেড দিয়েছে। ফাইনালি এখন আমাদের খাবার লাঞ্চ সার্ভ হয়ে গেছে। কি দিয়েছে? চিকেন। আর আমি তো চিকেন খাই না, দেখি ভেজ যদি পাওয়া যায় তাহলে ওরা দেবে একটা। আমরা এখনো খাওয়াইনি, বসে যাবো। তুই তো খাচ্ছিস, কী কী আছে বল? আমার খাওয়া হয়ে গেছে। এই যে চিকেন, ডাল আছে, জিরা রাইস আছে, পরাঠা আছে, পরাঠা নেই রুটি, এটা পরাঠা আছে, আর একটা আলু কি সবজি টাইপ আছে, আর একটা আছে দহি, তাই তো, আর একটা পিকল ছিল, আইসক্রিম দেবে। আইসক্রিম আছে জানিস? আচ্ছা, তো খাচ্ছে এখন। আর আমারটা ভেজটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আনবে, দেখি তাহলে কীরকম হয় খাবারটা। চিকেন কত দিয়েছে? দুটো দিয়ে। আর এটা আলু পটল কি সবজি মেনু করো? আচ্ছা, আলু পটল সবজি দিয়েছে। আর কি দিয়েছে? নুন ফুন দিয়েছে নাকি? ঠিক আছে, খাওয়া। তুমি বসে আছো কেন, খাবে না নাকি? হ্যাঁ, আরে আমার তো দেবে, তুমি নিজে তো খাও না, তো আমাদের ওয়েট করা দরকার কি আছে, খাও। খেয়ে দেখেছো টেস্ট কীরকম? ঠিক অ্যাকচুয়ালি একজন বয়স্ক লোকের শরীর খারাপ হয়ে গেছে, তো অনবোর্ড যে ডক্টর ছিল উনি এসে রেখে গেছে। এই হচ্ছে এখনকার ব্যাপার। চলো যাই, এখন মোটামুটি একটা স্ট্যাবল আছে, চলো যাওয়া যাও। নতুন জিনিস দিয়েছে বানিয়ে খাওয়াতে, চকলেট টাইপের দিয়েছে, এটা নতুন অ্যাড করেছে। তো আজকে আমরা ফরচুন এটা পেয়েছি, ফরচুন 2024। আর ফাইনালি হাতে আইসক্রিম দিয়েছে। কোন ফ্লেভার? ভ্যানিলা ফ্লেভার। দেখিল ক্রিম বেলা আইসক্রিম দিয়েছে। তো ক্রিম বেলা আইসক্রিমটা খেতে খুব ভালোই হয়, অন্য বাড়িতেই খায়। তো আইসক্রিম খেয়ে আজকের খাবার পর্ব বন্ধ খাওয়াটা এখানে খাওয়াচ্ছি। তো টাইমও হয়ে এসছে, আমার ঘরে তো পড়িনি, এরকম তাকাচ্ছি, ঘুরে পড়ি। ভালো কটা বাজে? খাওয়া নাই, 12:35 বাজে। 1:25 নাগাদ পৌঁছে যাবে। তো আইসক্রিম খেয়েই নি, তারপর তোমাদের সঙ্গে আবার একটু করে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কিরকম ছিল?
মোটামুটি ছিল সত্যি। মোটামুটি টক দই দিয়েছে, আমি খেতে পারিনি, মিষ্টি না হলে মিষ্টি দই দিতে পারতো, দিয়েছে। তোর কিরম লেগেছে? খাবার ভালো, চিকেন ভালো, খুব ভালো লেগেছে। আমাদের দুজনে একদম মোটামুটি লেগেছে, তাই তো? আমরা বাসে পেরিয়ে গেছি, এরপরে নেক্সট অ্যান্ড লাস্ট স্টপেজ হবে নিউ জলপাইগুড়ি। তো তোমাদের সঙ্গে ওখানে দেখা হচ্ছে। চলো, ততক্ষণ ডক্টর আসবে, তো চলো জলপাইগুড়িতে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি এই যে আমরা সব নেমে পড়েছি, জলপাইগুড়িতে পৌঁছে গেছি। প্রায় ট্রেন পুরো কারেক্ট টাইমেই ছিল। আর নেমে বাইরের যা প্রচণ্ড গরম, এখন মানে কিসে করে যাব সেগুলি আমাদের খুঁজতে হবে। তো চলো যাই পিছনের দিকে, মানে স্টেশনের বাইরে বেরিয়ে দেখি কি পাওয়া যায় গ্যাংটক যাওয়ার জন্য। তো আমরা দাঁড়িয়ে এখন কুলির জন্য ওয়েট করছি, কারণ অনেক লাগেজ হয়ে গেছিলো আমাদের। বা ভিড়টা তোমার একটি পাচ্ছ পিছনে দেখো, সব ভিড়ে। ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি। গাড়ি 5000 নিচ্ছে, আর দালালের সব চক্কর। তখন থেকে 3 ঘন্টা ধরে আমাদের মাথা খারাপ করে দিয়েছে। ফাইনালি একটা গাড়ি পেয়েছি, এটা 5000 টাকায় নিয়ে যাবে। এরা সরকার থেকে একটা কিছু লিমিটেশনস করে দেওয়া উচিত, এত ভাড়া নেওয়া উচিত, নাহলে এরা যা পারে তাই দাম দিচ্ছে। যাই হোক, কিছু ভাড়া নেই, গাড়িটা পেয়ে গেছে। এখন যাই আমরা। ঘন্টা 1:30টার সময় আমরা নেমেছি, এখন করা যায়। তো যাই এবার দেখি। মোটামুটি ভালো হোটেল কম মধ্যে চলে আসবে।